আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যদি তোমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাও, মানুষের অধিকারগুলোকে যদি ফিরিয়ে দিতে চাও, তাহলে আল্লাহ পাক নিজে ফর্মুলা দিয়েছেন। প্রত্যেক জুমার দিন খতিব সাহেবরা একটি আয়াত আমাদের সামনে পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমরা যদি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম, ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় এবং ইনসাফ তোমরা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করো। যদি তোমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারলে সমাজের দুর্ভিক্ষ দূর হয়ে যাবে, সমাজের অন্যায় দূর হয়ে যাবে, অশ্লীলতা দূর হয়ে যাবে, উঁচু নিচুর ব্যবধানগুলা দূর হয়ে যাবে, মানুষ সকলেই তার অধিকারগুলা তারা ফিরে পেয়ে যাবে। ঠিক কি না? এজন্য আমাদেরকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য প্রচেষ্টা চালাইতে হবে। কিন্তু আমরা যখন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা মানুষদেরকে বলি, তখন এরা আমাদের এই কথাগুলা যাতে মানুষ শুনতে না চায়, আমাদের কথার উপরে যাতে প্রভাব না পড়ে, এজন্য কিছু মানুষ আছে উস্কানি দেয়া বলে হুজুররা এখন রাজনীতি শুরু করেছে। কথা বলছেন না কেন? এরা বলতে চায় হুজুররা কি শুরু করেছে? হুজুররা থাকবে মসজিদ নিয়ে, হুজুররা থাকবে মাদ্রাসা নিয়ে, হুজুররা থাকবে কোরআন শরীফ নিয়ে। তা না, হুজুররা এখন রাজনীতি শুরু করেছে। হুজুররা কেন রাজনীতি করবে? কথা বলছেন না কেন? মানে হুজুররা এসেছে সব লন্ডন থেকে উড়ে উড়ে বাংলাদেশে, আর এরাই বাংলাদেশের বৈধ নাগরিক, এমন একটা অবস্থা নাকি? কথা বলছেন না কেন? বেটা, তুমিও যেমন বাংলাদেশের বৈধ নাগরিক, আমরাও বাংলাদেশের বৈধ নাগরিক। ঠিক কি নজরে বলেন? আচ্ছা বলুন তো, যারা বলে যে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এদেরকে আসলে জ্ঞানটা পরিপূর্ণ আছে? আমার তো মনে হয় এদের বিবেকে শয়তানে প্রস্রাব করেছে। কথা বলছেন না কেন? রাজনীতির সাথে যদি ইসলামের সম্পর্ক নাই থাকে, তাহলে তুমি কিসের রাজনীতি করো? কথা বলছেন না কেন? খুব ভালো করে বুঝবেন, রাজনীতি এই শব্দটা লিখে সার্চ দিবেন গুগলে। কোথায়? আসতে বলছে, কোথায় সার্চ দিবেন? গুগলে সার্চ দিবেন। আজকে গিয়ে এখন বসে দেন, যদি হাতে মোবাইল থাকে, দেখবেন রাজনীতির সংক্ষিপ্ত একটা সংজ্ঞা আছে। সেটি কি? সেটি হচ্ছে রাজা কর্তৃক প্রজাদের উপরে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করা। আল্লাহু আকবার বললেন না? আচ্ছা বলুন তো, রাজা কর্তৃক প্রজাদের উপরে ন্যায় এবং ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে হয়, আমার তো মনে হয় এই পৃথিবীর বুকে আল্লাহর কোরআনের বিকল্প আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা ন্যায় এবং ইনসাফের কিতাব। ঠিক কি নজরে বলেন? যারা এই কথা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এরা হয় বুঝে শুনে বিরোধিতা করে, তা না হলে জ্ঞানের অভাবে বিরোধিতা করে। ঠিক কিনা? যদি আপনি জ্ঞানের অভাবে বিরোধিতা করেন, আমি পরামর্শ দেব পড়াশোনা করার জন্য। আর যদি আবু জেহেলের মতো বুঝে শুনে বিরোধিতা করেন, আবু জেহেল যেমনি ভাবে বুঝে শুনে কোরআনের বিরোধিতা করেছিল, আবু জেহেল যেমনি ভাবে বুঝে শুনে আল্লাহর রাসূলের বিরোধিতা করেছিল, বিরোধিতা করার কারণে আবু জেহেলের যে অবস্থা হয়েছে, আল্লাহর কসম করে বলছি, কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে অবস্থান নিলে আবু জেহেলের চাইতে কঠিন পরিণতি তোমার জন্য অপেক্ষা করছে। কথা বলেন ঠিক না?
আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আহা, দেখেন ইমান শুধু শক্তির মধ্যে থাকে না, ইমান শুধু চেহারার মধ্যে থাকে না। ইমানদার হতে গেলে এত বড় একটা কলিজা লাগে, গায়ে কিন্তু কোনো শক্তি নেই, ঠিক মতন হাঁটতেও পারে না, কথাটাও মুখ থেকে বাইর করতে পারে না। অথচ আমার মনে হয় যে এত সুন্দর ইমান মনে হয় আমিও এখন অর্জন করতে পারি না। ঠিক কি নজরে বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? তবে হ্যাঁ, আমরা মুসলমান সকলে ধর্মপ্রাণ, ঠিক কি না? আমাদের ধর্মের উপরে যখন আঘাত আসবে তখন আমরা কোনো দল দেখতে পারবো না। আমাদের ধর্মের উপরে যখন কোনো আঘাত আসবে, ধর্মের বিপক্ষে যখন কোনো ব্যক্তি চলে যাবে, কে আমার দলের বিপক্ষে গেল, আমার দল কোথায় গেল এটা দেখার দরকার নাই। ইসলাম টিকে রাখার জন্য দলের বিপক্ষে যেতে রাজি আছি, নেতার বিপক্ষে যেতে রাজি আছি, প্রয়োজনে বাবার বিরুদ্ধে যাব, ইসলাম ছেড়ে দিতে পারি না। রাজি আছো কারা কারা মুসলমান? ইসলামের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, আছে ইসলামে। আপনারা ক্ষমতায় যান, অসুবিধে নেই, আপনারা রাষ্ট্র চালান, অসুবিধে নেই, ইসলামের বিপক্ষে যেও না। দোয়া করি ইসলামের বিপক্ষে যেও না। আলেমদেরকে আলেমদের কাজ করতে দাও, জনগণকে জনগণের ইসলাম পালন করতে দাও। তা না হলে 24.5-এর মতো অবস্থা তোমারও হতে পারে। ঠিক কি নজরে বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিচারটা করবে সেটা কিসের বিচার বলেন তো? হ্যাঁ, সর্বপ্রথম যে বিচারটা হবে সেটা হচ্ছে হত্যার বিচার। কিসের বিচার? মানুষ হত্যার বিচার হবে সর্বপ্রথম। প্রথম যে বিচারটা হবে কিসের বিচার হবে? হত্যার বিচার, জালিমদের বিচার হবে সর্বপ্রথম। আমার ভাইরা, এই বাংলাদেশে যারা ইতিপূর্বে মানুষ হত্যা করেছে তাদের বিচার বুঝে হবে না? এই বাংলাদেশে ইতিপূর্বে বিএনপির তেজস্বী একজন নেতা ইলিয়াস আলী, তিনি যখন ভারতের লেসপেন্সারের বিরুদ্ধে কথা বলেছিল, ভারতকে করিডোর দিবে না, এই মর্মে যখন আওয়াজ তুলেছিল সিলেটের বুক থেকে, তখন এই বিএনপি নেতা ইলিয়াস আলীকে ইতিপূর্বে যে সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার, জালিম সরকার, তাকে ধরে নিয়ে গুম করে সাথে সাথে তাকে হত্যা করেছে। কথা বলছেন না কেন? বাংলার জমিনে একদিন না একদিন এই বিচার হবে। হবে কি হবে না জোরে বলেন? শুধু তাই নয়, আরো অনেক মানুষকে যারা গুম করেছে, বিভিন্ন দলের নেতাদেরকে বিনা অন্যায়তে যারা ফাঁসিতে ঝুলিয়েছে, ওলামায়ে কেরামদেরকে যারা জেলে পড়েছে, আল্লামা মামুনুল হক সাহেবকে জেলে পড়েছে, আমার ভাইরা মুফতি আমির হামজাকে জেলে পড়েছে, এমনকি মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, চরমনার পীর সাহেবকে পর্যন্ত তারা ছাড়ে নাই, ঘুষি মেরে সেই ব্যক্তির দাঁতটা পর্যন্ত ভেঙে দিয়েছে। কথা বলছেন না কেন? মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেবকে 12টি বছর কারাগারের মধ্যে বিনা অন্যায়তে আটকে রেখেছে। একটাই মাত্র অপরাধ ছিল ভারতের বিপক্ষে, এরপরে শাহবাগীদের বিপক্ষে তিনি আওয়াজ তুলেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশের তাফসীর জগতের শিরোমণি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবকে শুধুমাত্র কোরআনের প্রচার এবং প্রসারের কারণে হিংসায় জর্জরিত হয়ে 13টি বছর কারাগারের মধ্যে রেখে শেষ পর্যন্ত তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আপনারা সেই সাঈদী সাহেবের হত্যার বিচার চান? আমরা সকলেই সাঈদী সাহেবের হত্যার বিচার চাই। বাংলার জমিনে যতদিন সূর্য উঠবে, আকাশে চন্দ্র থাকবে, এই বাংলার জমিনে সাঈদী হত্যার বিচার হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলছি সর্বপ্রথম বিচার হবে কিসের বিচার? আসতে বলবেন না কিসের বিচার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। আল্লাহ পাক প্রশ্ন করবেন ওই অপরাধীদেরকে যারা নাকি
মানুষকে নির্বিচারে হত্যা করেছে, বিনা অন্যায়তে মানুষকে ধরে ধরে জেলে পড়েছে, হত্যা করেছে, তাদেরকে প্রশ্ন করা হবে যে কেন তাদেরকে হত্যা করা হলো। শুধু তাই নয়, বিআইয়ি যামবিন কুতিলাত, যাকে হত্যা করা হয়েছে তাকে প্রশ্ন করা হবে কেন তোমাকে হত্যা করা হলো। বর্তমান সময়ে যে হত্যা হয় সে নিজেও জানে না কেন তাকে হত্যা করা হলো, যারা তাকে হত্যা করে তারাও জানে না কেন তাকে হত্যা করলো। আসতে বলবে না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বর্তমান সময়ে কিছু মানুষ এমন আছে আমাদের দেশে নারীবাজি নারীবাজি বলে লাফালাফি করে, নারী অধিকার নামে নারীদেরকে ঘর থেকে বাহির করার জন্য তারা পায়চারা চালায়। নিজেদের সংসারগুলো তো শেষ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। মুসলমানদের সুন্দর সংসার দেখে, মুসলমানদের সমাজের শান্তি দেখে এদের ভালো লাগে না। এজন্য মুসলমানদের মেয়েদেরকে, মুসলমানদের স্ত্রীদেরকে কেমনে ঘর থেকে বাহির নিয়ে চলে আসা যায়, এই কারণে তারা নারী অধিকারের নামে মানুষদেরকে এটা বুঝাইতে চায় যে নারীদেরকে ঘরে রাখা তাদের উপরে অমানবিক আচরণ করা হয়, কিন্তু নারীদেরকে বাইরে আসার স্বাধীনতা দিতে হবে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নারীদেরকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে ইসলাম। কথা বলছেন না কেন? আপনারা অন্য অন্য ধর্মের দিকে তাকান, দেখতে পাবেন হিন্দু ধর্মের মধ্যে একটা রেওয়াজ ছিল যে যদি কোনো নারীর স্বামী মারা যায়, বয়স যাই হোক না কেন, স্বামীকে পোড়ানোর সঙ্গে সঙ্গে ওই স্ত্রীকেও পোড়াইতে হবে। ছিল কি ছিল না? শুধু তাই নয়, আমার জানা মতে এখনো পর্যন্ত কোনো মেয়ের যদি বিবাহ হয়ে যায়, এই মেয়ে তার বাবার বাড়ির অংশ থেকে বঞ্চিত হয়। ঠিক না স্যার? এখনো আছে না নেই? এখনো আছে। কিন্তু মুসলমানদের মেয়েদের বিবাহ হওয়ার পরে বাবার বাড়ি থেকে কি তার অংশ শেষ হয়ে যায় নাকি অংশ পায়? আসতে বলবেন না, পায় কি পায় না? শুধু তাই নয়, একটা মেয়েকে কত সম্মান দেওয়া হয়েছে। মেয়ে যখন মেয়ে হিসাবে থাকবে, যতদিন তার বাবা তাকে দেখাশুনো করবে, বাবা তাকে লালন পালন করবে, ভরণ পোষণ দিবে। মেয়ে যখন স্ত্রী হিসাবে থাকবে, স্বামীর উপর ফরজ তার ওই স্ত্রীকে লালন পালন করা, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া। মেয়ে যখন মা হিসাবে থাকবে, সন্তানদের উপরে ফরজ তার মাকে দেখাশোনা করা, লালন পালন করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মেয়েদেরকে রাজরানীর অধিকার দেওয়া হয়েছে ইসলামে। কোন সময় দেওয়া হলে অধিকার খুব ভালো করে বুঝতে হবে। জাহিলিয়াতের যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভূত হলেন, মক্কার জমিনে রাসূল যখন জন্ম নিলেন, ওই সময়টার যুগ ছিল জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? জাহিলিয়াতের যুগ। এমন একটা অবস্থা ছিল তখন, ওই সময় যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান হতো, সে তার এই কন্যা সন্তান হয়েছে এটাকে মেনে নিতে পারতো না। জীবন্ত মাটির মধ্যে রেখে মাটির তলে গর্ত করে জীবন্ত মেয়েদেরকে তারা হত্যা করতো। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তিনি প্রচেষ্টা চালালেন। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যখন প্রচেষ্টা চালালেন, নারীদের অধিকার যখন তিনি ফিরিয়ে দিলেন, আল্লাহর পক্ষ থেকে যখন ওহী নাজিল হয়ে গেল, দাহিয়াতুল কালবি নামক একজন, তিনি গেলেন আল্লাহ নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করতে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সামনে দাহিয়া কালবি যখন হাত দিতে গেলেন, হাত দিতে গিয়া প্রথমবার হাত দিতে গিয়া হাত দুটাকে সরিয়ে নিলেন। দ্বিতীয়বার আবারও যখন হাত দিতে গেলেন, হাত না দিয়ে হাত দুইটাকে সরিয়ে নিলেন। তৃতীয়বার আবারও যখন আল্লাহ নবীর হাতে হাত দিতে গেলেন, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়া কালবির দুইটা হাত জোর করে ধরে বলছেন, ও কালবি, কেন তুমি বারবার আমার হাতে হাত দিতে গিয়ে হাত দুইটাকে আবার সরিয়ে নাও, আমাকে বলো। দাহিয়া কলবি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কথা দিতে হবে
আমি যদি আমার এই ঘটনাটা বলি কেন বারবার আমি হাতটি সরিয়ে নেই, আপনি তাহলে আমাকে কালিমা পড়াবেন যত বড় অপরাধী আমি করি না কেন। দাহিয়া কলবির কথা শুনে আল্লাহ নবী বললেন, ঠিক আছে বলো তুমি কি বলতে চাও। এবার দাহিয়া কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের যুগে আমি একজন ব্যবসায়ী ছিলাম, বাহিরে বাহিরে থাকতাম, মাঝে মাঝে বাড়িতে আসতাম। ওই সময় আমাদের যুগটা এমন ছিল, যদি কোনো ব্যক্তির ঘরে কন্যা সন্তান হতো সে অপমান বোধ করত, মেনে নিতে পারত না। জীবন্ত হত্যা করা হতো, কবর দেওয়া হতো কন্যা সন্তানদেরকে। আমি বাড়িতে এসে হঠাৎ করে দেখি যে আমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। আমার স্ত্রী যখন আমাকে খবর দিল, শোনার সঙ্গে সঙ্গে আমার মেজাজটা খারাপ হয়ে গেল, পায়ে রক্ত মাথায় উঠে গেল। কিন্তু ওই সময় আমি নিজেকে সংবরণ করেছি। আমি নিজেকে ট্যাকেল দিয়া আমার স্ত্রীকে কিছু বুঝতে না দিয়া আমি আবার বাহিরে চলে গেলাম। 2 বছর বয়স যখন ওই মেয়েটির হলো, নিজে নিজে যখন হাঁটতে শিখেছে, কি শিখেছে? নিজে নিজে হাঁটতে শিখেছে। আস্তে আস্তে আদো আদো করে আমাকে বাবা বাবা বলে ডাক দেওয়া শিখেছে। এই সময় আমি একদিন আমার স্ত্রীকে বললাম, স্ত্রী আমার এই মেয়েটাকে একটু সাজিয়ে দাও, মেয়েটাকে নিয়ে আমি একটু বেড়াইতে যাব। স্ত্রী আমার কথা মতো মেয়েটিকে সাজিয়ে দিল। আমি আমার এই মেয়েটাকে নিয়ে আমি বেড়ানোর উদ্দেশ্য করে মিথ্যা কথা বলে বাইর হয়ে গেলাম। কাঁধে একটা কুদাল নিলাম এবং একটি গামছা ঘাড়ে করে নিলাম। গামছাটি দিয়ে কুদাল দিয়ে ঢেকে নিলাম যাতে কুদাল আমার ঘাড়ে কেউ দেখতে না পারে। এবার মেয়ের হাত দুইটা ধরে আমি হাঁটতে হাঁটতে রাস্তা থেকে যখন জঙ্গলের মধ্যে ঢুকেছি, মেয়ে আমার প্রশ্ন করে, বাবা আপনি জঙ্গলের মধ্যে কেন যান? আমি তার কোনো কথার জবাব দেই না। আস্তে আস্তে জঙ্গলের গভীরে গিয়া এবার কোদালটা বাহির করে আমি যখন গর্ত খোঁচা শুরু করেছি, অবুঝ শিশু, অবুঝ ওই মেয়েটি তখনও বুঝতে পারছে না, জানতে পারছে না যে তার জন্যই কিন্তু আমি কবর রচনা করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মাটি খুঁজতেছি, মাটি খুঁজতে খুঁজতে আমার যখন কষ্ট হয়ে যায়, আমার কপাল দিয়ে ঘাম বাহিরে পড়ে, ওই ছোট্ট মেয়েটি ওই গামছাটি দিয়ে আমার মাথার ঘামগুলা মুছে দেয়। আমি যখন মাটি উঠাই হাত দিয়ে, ওই ছোট্ট মেয়েটিও আমার সঙ্গে সঙ্গে মাটিগুলা উঠায়। আস্তে আস্তে গর্ত খুঁজতে খুঁজতে যখন আমার মাথা পর্যন্ত গর্তটি খোঁচা হয়ে গেল, আমি গর্ত থেকে বাহির হলাম। ওই ছোট্ট মেয়েকে বললাম, দেখো তো গর্তটি কতখানি হয়েছে। ছোট্ট মেয়েটি যখন গর্ত দেখার জন্য উকি মারল, উকি মারার সঙ্গে সঙ্গে আমি পেছন থেকে তাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিয়েছি। যখনই গর্তের মধ্যে মেয়েটাকে ফেলে দিলাম, মেয়েটি আমাকে ডাক দিয়া বলছে, বাবা বাবা তুমি আমাকে মেরো না, আমি জীবনে কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না, আমি আমার নানু বাড়ি চলে যাব গো বাবা, তুমি আমাকে মেরো না। কিন্তু আমার এই পাষাণ হৃদয় তার জন্য এতটুকু মায়া লাগলো না। আমি আস্তে আস্তে তার উপরে পাথর নিক্ষেপ করা শুরু করলাম। পাথরের আঘাত খেয়ে সে আমাকে বারবার বাবা বলে ডাকে, বলে বাবা তুমি আমাকে জানে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে বাবা বলি কখনো পরিচয় দেব না, আমি এই অঞ্চল থেকে চলে যাব। কিন্তু বারবার বারবার যখন আমাকে সে বাবা বাবা বলে ডাকছিল, আমার কানে বারবার আওয়াজটা আসছিল। আমি পরে বড় একটি পাথর নিয়ে তার মাথার উপরে যখনই ছুঁড়ে মারলাম, শেষবারের মতো সে বাবা বলে একটা চিৎকার দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সেই চিৎকারটি এখনো পর্যন্ত আমার কানের মধ্যে বাজে। আমি যখন খাবার খেতে যাই তখনও আমার কানের মধ্যে আমার ওই ছোট্ট মেয়েটার বাবা ডাকটি ভেসে আসে। আমি রাত্রে যখন ঘুমাইতে যাই, আমার ওই ছোট্ট মেয়েটির বাবা ডাকটি আমার কানের মধ্যে ভেসে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সামনে এসে কালিমার জন্য বায়াত গ্রহণ করতে প্রথমবার হাত দিতে গিয়েছি, আমার সেই ছোট্ট মেয়েটির চেহারাটি আপনার আমার মাঝখানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার যখন আমি আবার হাত দিতে গিয়েছি তখন ওই একই অবস্থা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো এত বড় অপরাধী, আমার মতো এত বড় পাপীকে আল্লাহ কি কখনো ক্ষমা করবে নাকি? এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজে গেল।
আর আল্লাহর নবী বলছে, মানুষ এত নিষ্ঠুর কেমনে হতে পারে, এত নিষ্ঠুর মানুষ কেমনে হয়, একটা জীবন্ত ছোট্ট শিশুকে কেমনে এমনিভাবে হত্যা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও জিবরিল, তুমি তাড়াতাড়ি আমার নবীর সামনে যাও, গিয়া আমার রহমতের আয়াতটা তাকে শোনায় দাও। কোন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে আল্লাহ নবীকে বললেন, ও নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার ওই সমস্ত বান্দাদেরকে জানায় দেন, আল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই যত বড় অপরাধী তুমি হও না কেন, যত বড় অপরাধ তুমি করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলে সমস্ত অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। কোন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দাহিয়াতুল কলবের হাতে হাত দিয়া তাকে বায়াত দেয়া দিলেন। দেওয়ার পর আল্লাহ নবী বললেন, ও দাহিয়া কলবি, এতদিন পর্যন্ত তুমি যেই ভুলের মধ্যে ছিলা, যে আল্লাহ তোমাকে মাফ করবে কিনা, অবশ্যই আল্লাহ মাফ করবেন, কিন্তু এখন থেকে তার উল্টা কাজ করতে হবে। নারীদের অধিকার নষ্ট করেছ, এখন থেকে নারীদের অধিকার তোমাকে আদায় করতে হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে জানেন আপনারা, ৯৯ জন মানুষকে হত্যা করার পরে একজন ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দিয়েছিলেন। শিশু কন্যাকে হত্যা করার পরে দাহিয়া কলবিকে আল্লাহ মাফ করেছেন। খুব ভালো করে বুঝতে হবে, কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর হক যদি কোনো ব্যক্তি নষ্ট করে, যদি নামাজের মধ্যে সমস্যা হয়, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। রোজার মধ্যে সমস্যা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করতে পারেন। কিন্তু জেনে রাখবে, মুসলমান বান্দা হয়ে যদি বান্দার অধিকার নষ্ট করো, বান্দা হয়ে যদি বান্দার হক নষ্ট করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করবেন না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হককে আল্লাহ মাফ করবে? আসতে বলবে না মাফ করবে? কোন বান্দার এক পয়সা পরিমাণ হক যদি কোনো ব্যক্তি নষ্ট করে, এক পয়সা পরিমাণ যদি কোনো ব্যক্তি হক নষ্ট করে, কিয়ামতের ময়দানে তার ওই হক আদায় না করা পর্যন্ত এক পা পরিমাণ সামনে হাঁটতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে জিহাদের জন্য বায়াত নিচ্ছেন। বায়াত নেওয়ার পরে সাহাবায়ে কেরাম সহ আল্লাহর নবী নিজে জিহাদে অংশগ্রহণ করলেন, যুদ্ধ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা বিজয় লাভ করল। বিজয় লাভ করার পরে মুশরিকদের কাছ থেকে অনেক গনিমতের মাল তারা পেয়ে গেল। গনিমতের মাল যখন পেয়ে গেলেন, গনিমতের মাল ভাগাভাগি শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করতে করতে আহত হওয়ার পরে একজন সাহাবী, সে ব্যক্তি মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যুবরণ করেছে। অন্য অন্য সাহাবীরা এসে বলছে, এই ব্যক্তি শহীদ হয়ে গিয়েছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? খুব ভালো করে বুঝবেন, আল্লাহ নবী যখন এই কথা শুনলেন যে এই ব্যক্তি শহীদ হয়েছে, শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, তোমরা ভুল কথা বলেছ, এই ব্যক্তি শহীদ হয় নাই, বরঞ্চ এই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। বলি নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, বলে এটা কি? আমাদের সাথে একসাথে যুদ্ধের জন্য বায়াত নিল,
একসাথে আমাদের সঙ্গে জিহাদের ময়দানে উপস্থিত হলো। আমরাও যুদ্ধ করেছি, তিনিও যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে শত্রু বাহিনীর আঘাতে আহত হয়ে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে করতে শেষ পর্যন্ত মারা গেল। কিন্তু কেন সে ব্যক্তি জাহান্নামী হবে বুঝে আসলো না। আল্লাহ নবী বললেন, তোমরা আশ্চর্য হচ্ছ, কিন্তু জেনে রাখবি এই ব্যক্তি যুদ্ধ করতে করতে গনিমতের মাল যখন সংগ্রহ করা হচ্ছিল, গনিমতের মাল সংগ্রহ করার সময় ভাগাভাগি হওয়ার আগে ছোট্ট একটা জিনিস, একটা চাদর অথবা একটা জুব্বা, যাই কিছু ছোট্ট একটা জিনিস চুরি করে নিজের কাছে রেখে দিয়েছিল। বলে নাউজুবিল্লাহ। ছোট্ট একটা অল্প দামি একটা জিনিস তার পছন্দ হয়েছে, এইটা চুরি করে রেখে দিয়েছে। এই কারণে জিহাদের ময়দানে শহীদ হওয়ার পরও এই ব্যক্তির শহীদ আল্লাহ কবুল করবে না। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ করতে করতে কোনো ব্যক্তি শহীদ হওয়ার এই শহীদি খাতা থেকে নাম কেটে গেছে শুধুমাত্র সামান্য একটু জিনিস বন্টনের আগে নিজের কাছে রেখে দিয়েছে। এই কারণে এবার বলুন, লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ জনগণের হক যারা সঠিকভাবে বন্টন না করে, লক্ষ লক্ষ টন চাউল যারা সঠিকভাবে বন্টন না করে খেয়ে ফেলে, জনগণের ইট খেয়ে ফেলে, জনগণের পিচ খেয়ে ফেলে, জনগণের রাস্তা খেয়ে ফেলে, জনগণের টিন খেয়ে ফেলে, এই সমস্ত নেতাদের অবস্থা কি হবে? কথা বোঝেন নাই? আল্লাহ তো ক্ষমা করবেন, আল্লাহ তো দয়ালু, অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। নামাজ পড়তে পারো নাই, আল্লাহ ক্ষমা করে দিবেন। রোজা রাখতে পারো না, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু জনগণের হক নষ্ট করেছে, এটা আল্লাহ ক্ষমা করবেন। ঠিক কিনা জোরে বলেন? কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? কিছুক্ষণ চলবে আলোচনা, কিছুক্ষণ চলবে, একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ। একটু জিকির করিলা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুন নাবা। কোন সূরা? কোন সূরা? সূরাতুন নাবা। নাবা শব্দের অর্থ কি জানেন? হ্যাঁ, নাবা শব্দের অর্থ হচ্ছে, মুখস্থ রাখবেন, একটা কোরআনের শব্দের একটি অর্থ যদি মুখস্থ করতে পারেন এবং এটা নিয়ে যদি কিয়ামতের ময়দানে ওঠেন, অন্তত কিছু না হোক আল্লাহকে যদি বলতে পারেন, আল্লাহ তাফসীর মাহফিলে গিয়েছিলাম, অন্তত একটা শব্দের অর্থ জেনে এসেছি। নাবা শব্দের অর্থ হচ্ছে মহাসংবাদ। নাবা শব্দের অর্থ কি? মহাসংবাদ। এই একটা শব্দের অর্থ জেনে এসেছি, আল্লাহ তুমি এর উছিলে আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক এর উছিলে আপনাকে মাফ করে দিতে পারেন। ঠিক কিনা জোরে বলেন? তার কারণে এই কোরআনের একটি অক্ষর যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে বা শ্রবণ করে, এক একটা অক্ষরের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় 10টি করে নেকি লিখে দেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, দিনের কিছু অংশ অথবা রাতের কিছু সময় কোনো ব্যক্তি যদি কোরআনের আলোচনা শোনে, কোরআনের মজলিসে উপস্থিত হয়, আসমানের নিচে জমিনের উপরে যত প্রকার সম্পদ আছে, সমস্ত সম্পদের চাইতে উত্তম সম্পদ আল্লাহর রাস্তায় দান করার সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। আমার ভাইয়েরা, তাহলে এই সূরাটির মধ্যে আয়াত আছে 40টি। কয়টি আয়াত? 40টি আয়াত, 2টা রুকু। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। নাজিলের প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন কাফের মুশরিকদের সামনে, মক্কার ওয়ানজির আশিরাতাল আকরাবিন শোনার সঙ্গে সঙ্গে মক্কায় কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, কাফের মুশরিকরা আল্লাহ নবীর দাওয়াতের পক্ষে ছিল না বিপক্ষে ছিল?
আসছে বলবে না, পক্ষে না বিপক্ষে? বিপক্ষে ছিল। তারা বলা শুরু করলো যে মুহাম্মদ আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়, মুহাম্মদ আমাদেরকে মহাপ্রলয়ের ভয় দেখায়, এই পৃথিবী নাকি একদিন ধ্বংস হয়ে যাবে, আমরাও নাকি একদিন মারা যাব। মুহাম্মদ যেই কথাগুলা বলে এই কথাগুলা সঠিক নয়, এই পৃথিবী কখনো ধ্বংস হবে না, আর আমরাও আজীবন এই পৃথিবীতে থাকবো, বলে নাউজুবিল্লাহ। আর যদি মারাও যাই, কাফেররা বলছে যদি মারাও যাই, মারা যাওয়ার পরে আবার কিসের হাসর, মারা যাওয়ার পরে আবার কিসের জীবন, মানুষ তো মারা গেলেই সব শেষ হয়ে যায়, ঠিক কিনা যারা বলেন? শুধু তাই নয়, একদিন আবু জেহেল দূর থেকে একটা শুকনা হাড্ডি নিয়ে আসলো। কি নিয়ে আসলো? শুকনা একটা হাড্ডি। শুকনা হাড্ডি নিয়ে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই হাড্ডিটা গুঁড়া গুঁড়া করলেন। গুঁড়া গুঁড়া করে একটা পাউডারের মতন, তুষের মতো বানাইয়া নবীর সামনে ফু দিয়া ওই হাড্ডিটা উড়িয়ে দিল। উড়িয়ে দেওয়ার পরে বলছে, মুহাম্মদ এই যে হাড্ডিটা, এই হাড্ডি আমি তুষের মতো ফু দিয়ে উড়িয়ে দিয়েছি, এরপরও এই হাড্ডি থেকে আমাদেরকে আবার কেমনে সৃষ্টি করা হবে? এটা তো সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই কথার জবাবে সুন্দর করে জানিয়ে দিলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ কি নিজেকে দিয়ে একটু চিন্তা করে না? নিজের সৃষ্টি নিয়ে মানুষ একটু চিন্তা করে না? আন্না খলাকনাহু মিন নুতফাতিন, আমি তাদেরকে যখন সৃষ্টি করেছিলাম তার সৃষ্টির সূচনা হয়েছিল শুক্র বিন্দু থেকে, ঠিক কিনা? শুক্র বিন্দু, এক ফোঁটা পানি থেকে আমি তাকে সর্বপ্রথম সৃষ্টি করেছিলাম। ফাইজা হুয়া খসিমুম মুবিন, এবং তাকে সুস্পষ্ট আকার আমি দান করেছিলাম। এরপরে সে যখন মানুষ হিসাবে পৃথিবীর বুকে আসলো, এখন আমার সৃষ্টিকে ভুলে গিয়া সে আমার নবীকে প্রশ্ন করে, মাইয়ুহিল ইযাম ওয়া হিয়া রমিম, যেই হাড্ডি পচে গলে শেষ হয়ে গিয়েছে, এটাকে আল্লাহ আবার কেমনে সৃষ্টি করবে? ঠিক কিনা? আল্লাহ বলছেন তাকে তুমি জানায় দাও। কাকে? যারা এই প্রশ্ন করে যে মৃত্যুর পরে আবার উঠবো নাকি, তাকে জানিয়ে দিতে বলেন আল্লাহ, তুমি বলো, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, তুমি তাকে প্রশ্ন করো, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, প্রথম সৃষ্টি করা কি বেশি কঠিন নাকি পরে সৃষ্টি করা বেশি কঠিন? বলো তো, একটা জিনিস প্রথম সৃষ্টি করা সহজ না পরে সৃষ্টি করা সহজ? পরে সৃষ্টি করা সহজ হয়ে যায়, কিন্তু প্রথমে সৃষ্টি করা কঠিন হয়ে যায়। মানুষ, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ যেমনি ভাবে তোমাদেরকে সৃষ্টি করতে পেরেছি, পরবর্তীতেও আমি আল্লাহ ঠিক তেমনি ভাবে তোমাদেরকে সৃষ্টি করতে পারবো। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কথাই আল্লাহ সূরা নাবা শুরুতে বলছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা আপনাকে প্রশ্ন করে, কি বিষয়ে তারা আপনাকে প্রশ্ন করে? আল্লাহ নিজেই সেই প্রশ্নের জবাব দেয়া বলছেন, আনিন নাবাইল আযীম, তারা আপনাকে মহাপ্রলয় সম্বন্ধে প্রশ্ন করছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়টিকে নিয়ে তারা নিজেদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি করে দিয়েছে, নিজেরা ঝগড়া শুরু করেছে। একদল বলছে মুহাম্মাদের কথা সত্য, আর এক দল বলছে মুহাম্মদ মিথ্যাবাদী। তারা যেই বিষয় নিয়ে ইখতিলাফ করছে, অবশ্যই তারা জানতে পারবে
কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। অবশ্যই তারা জানতে পারবে, অবশ্যই তাদের সামনে সেই মহাপ্রলয় আসবে। আমি আবারও বলছি, আল্লাহ বলছেন সুম্মা কাল্লা সায়ালামুন, অবশ্যই তাদের সামনে সেই মহাপ্রলয়, মহাসংবাদ, মহাবিপদ, মহাবিপর্যয় তাদের সামনে চলে আসবে, কিন্তু তারা এই বিষয় থেকে গাফিল হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? একটুখানি জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মহাপ্রলয়ের কথা পরে চিন্তা করো, আগে চিন্তা করো এই জমিনের উপরে তুমি যে বসবাস করছো, এই জমিন বসবাসের উপযুক্ত তোমাদেরকে কে করলো? কে তোমাদেরকে এই সুন্দর জমিনটা উপহার দিল? এই জমিনটা যদি পুরা সব জায়গায় পাহাড়ের মতো উঁচা নিচা হতো, তোমাদেরকে এই জমিনে বসবাস করা তোমাদের জন্য কঠিন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا। জোরে বলুন আল্লাহু আকবার। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানাই নাই যাতে করে তোমরা বসবাস করতে পারো? ওয়াল জিবালা আওতাদা, এবং এই জমিনটা যাতে পানির উপরে স্থির থাকতে পারে, স্থির রাখার জন্য বড় বড় পেরেক সমূহ, পাহাড় সমূহকে আমি পেরেক হিসাবে পুঁতে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াখলাকনাকুম আজওয়াজা, ও মানুষ তোমাদেরকেও আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। আমরা জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছি না? প্রত্যেকটা মানুষ পুরুষের জন্য, তার বিপরীতে আল্লাহ নারী সৃষ্টি করেছেন। কেন? যাতে তারা প্রশান্তিতে বসবাস করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। নারী এবং পুরুষ সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে একজন অপরের পোশাক স্বরূপ। নারীদের প্রতি পুরুষদের যেমন আকর্ষণ বানিয়ে দিয়েছেন, পুরুষদের প্রতিও নারীদের তেমন আকর্ষণ বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই আকর্ষণটা কি বৈধভাবে হতে হবে নাকি অবৈধভাবে? আসতে বলবেন না কিভাবে? বৈধভাবে হতে হবে। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ আকর্ষণ এখন দেখা যায় অবৈধভাবে শুরু হয়ে গিয়েছে। কথা বলছেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাব। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য আমি কয়েকটি জিনিসকে আকর্ষণ করেছি। হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, পুরুষদের জন্য নারীরা হচ্ছে আকর্ষণীয়। ঠিক কিনা জোরে বলেন? যেই জিনিস মানুষের আকর্ষণ হয় এই জিনিসগুলাকে ঢেকে রাখতে হয়। কথা বলছেন না কেন? যদি আপনি ঢেকে না রাখেন ওই জিনিসের আকর্ষণ কিন্তু কমে যায়। কমে কি বাড়ে? আসছে বলবে না কমে না বাড়ে। কালকে সকালবেলায় যদি এখানে ঘোষণা করে দেওয়া হয় যে শাহপোল হাই স্কুলের মাঠে আগামীকাল সকালবেলায় একটা বড় একটা রাম ছাগল বেঁধে রাখা হবে, আপনারা সকলেই তো দল বেঁধে ওই ছাগল দেখার জন্য যাবেন। যাবে? কেউ কি যাবে? কেন যাবে না? কারণ ছাগল সবার বাড়িতে আছে, সচরাচর দেখা যায়। ঠিক কি না? কিন্তু যদি ঘোষণা করা হয় আগামীকাল সকালবেলা শাহপোল হাই স্কুলের ময়দানে একটা হরিণ সুন্দরবন থেকে আনা হয়েছে, সেইটাকে দেখানো হবে, প্রদর্শন করা হবে, বলেন তো মানুষ কি আর বাড়িতে থাকবে নাকি? সকলেই দল বেঁধে সেইখানে দেখতে যাবে। ঠিক কিনা? তার কারণ হচ্ছে হরিণ থাকে পর্দার মধ্যে আড়ালে। ঠিক কিনা জোরে বলেন? আর ছাগল থাকে সচরাচর সব জায়গায়। এই জন্য ছাগলের প্রতি মানুষের আকর্ষণ নাই।
কিন্তু হরিণের প্রতি মানুষের আকর্ষণ আছে। ঠিক তেমনি ভাবে মা বোনেরা যারা আছেন, আপনারাও যদি আপনারা অগাধে সৌন্দর্য দেখিয়ে যদি ঘোরাঘুরি করেন, আপনাদের যে সম্মান ইসলাম দিয়েছে, যে মর্যাদা ইসলাম দিয়েছে, যে আকর্ষণ আপনাদের প্রতি পুরুষের ছিল, এই আকর্ষণ কমে যাবে। বিবাহ করার সময় মোটরসাইকেল না দিলে বিয়ে হবে না। কথা বলছেন না কেন? কিন্তু যদি আপনারা ওই হরিণের মতো নিজেকে আড়াল রাখতে পারেন, আপনাকে যেই পুরুষ বিবাহ করতে যাবে, আগে যেমন বিবাহ করতে গেলে পণ দিয়ে বিবাহ করা লাগতো, ঠিক তেমনি বা পুরুষ আপনাকে পণ আদায় করে বিবাহ করবে। ঠিক কিনা জেনে বলেন? এই জন্য মহিলাদেরকে সর্ব অবস্থায় পর্দার মধ্যে থাকতে হবে, নিজেদের সম্ভ্রমগুলাকে আব্রত রাখতে হবে, প্রকাশ করা যাবে না। মানুষ, প্রত্যেক মানুষের জন্য তার জোড়া সৃষ্টি করা আছে, কার সাথে কার বিবাহ হবে এটাও কিন্তু নির্দিষ্ট আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো তার সৃষ্টি নৈপুণ্যতা আমাদেরকে বোঝানোর জন্য বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য আমি রাত্রবেলায় ঘুমটাকে তোমাদের জন্য আরামদায়ক বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাত্রবেলায় তোমরা সে আরাম করবে ঘুমের মাধ্যমে। আর ওয়াজআলনান নাহারা মাআশা, দিনের বেলায় তোমরা রিজিক উপার্জনের জন্য বাহির হয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ, দিনের বেলায় কি করতে হবে? আসতে বলবে না, কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে মসজিদ থেকে তোমাদেরকে নামাজের জন্য আহ্বান জানানো হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা আল্লাহর শরণার্থে, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য তোমরা মসজিদের মধ্যে চলে যাও, সেইখান থেকে আল্লাহর সাহায্য অন্বেষণ করো। এরপরে যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, ফাইজা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রিজিকের তালাশের জন্য। যদি তোমরা এই কাজগুলা করো তাহলে সফল কাম হতে পারবে। কিন্তু আমরা কি করি? সব সময় একদল আছি, খালি মনে করি মসজিদের মধ্যে বসে থাকলে হয়ে যাবে। কথা বলছেন না কেন? একদল আছে খালি মসজিদে সারাদিন, 24 ঘন্টা খালি মসজিদ, বাইরে হইতেই চায় না। যদিও দুই একদিনের মধ্যে আসে, আবারও ঢুকে যায় মসজিদের মধ্যে। মানুষকে শুধু মসজিদ কেন্দ্রিক করা, ইসলামকে শুধু মসজিদ কেন্দ্রিক করা একদল আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআন দিয়া ব্যক্তি চালাইতে হবে, কোরআন দেয়া সমাজ চালাইতে হবে, কোরআন দেয়া রাষ্ট্র চালাইতে হবে। কোরআন শুধু মসজিদের মধ্যে রেখে দেওয়ার জন্য নয়। কথা বলছেন না কেন? আমরা যখন এই কথাগুলো বলি অনেকে মেজাজ খারাপ হয়। হয় কি হয় না? আসতে বলবেন না, হয় কি হয় না? খুব ভালো করে বুঝবেন, রমজানের মাসের রোজা রাখা কি? আসতে বলবেন না কি? যেই আয়াতে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, আয়াতের দিকে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কুতিবা
আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি সিয়ামকে ফরজ করেছি। ভালো করে বুঝবেন, কুতিবা আলাইকুমুস সিয়াম শোনার সঙ্গে সঙ্গে যে জীবনও নামাজ পড়ে না, রমজানের 1 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে রমজান মাসে রোজা রাখতে হবে, ইফতারি কেনার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা বলছেন না কেন? কিন্তু ভালো করে বুঝবেন, যেই শব্দ দিয়ে রমজান মাসে রোজা ফরজ করা হলো, সেই একই শব্দ দিয়ে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য ইসলামী আন্দোলন করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা ফরজ করা হলো। কুতিবা আলাইকুম সিয়াম শুনলেন, আপনার কিছু খারাপ লাগলো না, কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল শুনলেন, মনটা খারাপ হয়ে গেল। আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। বলেছেন কি বলেন নেই? কোনো অসুবিধা হলো না, নামাজ কায়েম করার শুনে ভালো লাগলো, অসুবিধা হয় নাই। কিন্তু সেই আল্লাহ একই শব্দ দেয়া বলছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করো, দিন কায়েম করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনি বললেন হুজুর রাজনীতি করে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আকিমুদ্দিন এইটা যদি রাজনীতি হয়, আকিমুস সালাহ এইটা কেন রাজনীতি হবে না? কথা বলছেন না কেন? আকিমুদ্দিন যদি রাজনীতি হয়, আকিমুস সালাহ রাজনীতি হবে না? কারণ একই আল্লাহ, একই কোরআন, একই শব্দের মাধ্যমে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, আর একই শব্দ দিয়ে আল্লাহ বলছেন আকিমুস সালাহ। আকিমুস সালাহর বিরোধিতা আপনি করলেন না, কিন্তু আকিমুদ্দিনের বিরোধিতা আপনি কেন করেন? বুঝতে হবে, আবু জেহেল মার্কা কোরআন শুনলেওয়ালা। কথা বলছেন না কেন? আবু জেহেল যেমন কোরআন শুনে বিরোধিতা করেছে, মুসলমান নামধারী কিছু মুনাফিক কোরআনের আয়াতগুলো শুনে শুনে ইসলামের বিরুদ্ধে অবস্থান। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে তোমাদের জন্য আমি বানিয়ে দিয়েছি। দিনের বেলায় তোমরা ঘরে বসে থাকতে পারবা না, মসজিদের মধ্যে বসে থাকতে পারবা না। দিনের বেলায় ঘর থেকে বাহির হতে হবে, রিজিকের জন্য অন্বেষণ করতে হবে। গণ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদান ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা وأنزلنا من المعصرات ماء سجاجا جوري بلون الله أكبر وجعلنا وبنينا فوقكم سبعا شدادا। তোমরা কি একটু লক্ষ্য করো না আকাশের দিকে তাকিয়ে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে 7টি আসমান তৈরি করেছি। একটা আসমানও তোমরা খুঁটি খুঁজে পাবা না। সুবহানাল্লাহ পড়েন। আমরা ছোট্ট একটা সামিয়ানাটা নিয়েছি, ছোট্ট একটা বিল্ডিংও যদি করি 10 ফুট বাই 12 ফুট, এরপরও তার মধ্যে চারিপাশে দেওয়াল দেওয়া লাগে। কথা বলছেন না কেন? এই সামিয়ানায় কতগুলো খুঁটি দেওয়া লেগেছে, কিন্তু আল্লাহ বলছেন ফাওকাকুম সাবআন শিদাদা, স্তর বাই স্তর ভাবে আমি 7টি আসমান তৈরি করেছি। আমার আসমানের কি কোনো খুঁটি আছে নাকি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর আসমানে কোনো খুঁটি আছে? খুঁটিহীন ছাদ আমি কেমন নির্মাণ করেছি একটু তাকিয়ে দেখো। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, এবং সেই আসমান যাতে সুশোভিত থাকে, সুন্দর থাকে, মানুষ যাতে রাত্রে বেলায় পথ চলতে পারে, এই কারণে মানুষের পথ নির্দেশ দেওয়ার জন্য সুন্দর সুন্দর তারকা আমি সেইখানে ফিট করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ানজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজাল লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ানজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা, আমি প্রয়োজন অনুপাতে তোমাদেরকে বৃষ্টি নাজিল করি। আমি যখন বৃষ্টি দেই, এই বৃষ্টি যদি অতি বৃষ্টি হয়, অনেক বেশি বৃষ্টিপাত হয়, ফসল নষ্ট হয়ে যাবে। থেকে কম বৃষ্টি হলেও ফসল নষ্ট হবে, ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজন অনুপাতে তোমাদেরকে বৃষ্টি দেই। এই বৃষ্টির মাধ্যমে লিনুখরিজা বিহি
হাব্বান ওয়া নাবাতা, এই জমিন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ফসল ফলিয়ে দেই। কান সুবহানাল্লাহ। কে করেন এগুলা? কে করেন? আল্লাহ পাক করেন। এরপর আল্লাহ বলছেন ওয়া জান্নাতিন আলফাফা, বিভিন্ন যেই জঙ্গল, বিভিন্ন ধরনের যে বাগান তোমরা দেখতে পাও, আঙ্গুরের বাগান, আপেলের বাগান, আমের বাগান, তরমুজের বাগান, বিভিন্ন ফসলাদি তোমরা যেগুলো দেখতে পাও, ওয়া জান্নাতিন আলফাফা, এই সুন্দর সুন্দর ফসলের জমিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল ফলিয়ে দেই। কান সুবহানাল্লাহ। এরপরও আল্লাহ এইগুলা কেন বললেন? যে এত কিছু আমি আল্লাহ সৃষ্টি করতে পারি, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন আবারও ধ্বংস করে দিয়ে, আসমান জমিন তছনছ করে দিয়ে আমি আবারও মানুষদেরকে সৃষ্টি করতে পারবো না, এটা তোমরা বিশ্বাস করলে না? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ দরবারে আবারও আমাদেরকে উঠতে হবে, এটাকে বিশ্বাস হয়? বিশ্বাস হয়, অবশ্যই উঠতে হবে, এবং প্রত্যেক কৃতকর্মে হিসাব আমাদেরকে দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন, খুব ভালো করে বুঝবে মুসলমান, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, অবশ্যই কিয়ামত সংগঠিত হবে, তার নির্দিষ্ট সময় আছে। আছে না নাই? সব কিছুর নির্দিষ্ট সময় আছে। কিয়ামত সময় মতো সংগঠিত হবে। তোমরা যতই টিটকারি করো, যত অস্বীকার করো, অবশ্যই আমি আল্লাহ কিয়ামতকে সংগঠিত করব। কখন কিয়ামত হবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একজন শক্তিশালী ফেরেশতাকে সিংহায় ফুৎকারের দায়িত্ব দিয়া সেখানে বসিয়ে রেখেছেন। তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় বসে আছেন। আল্লাহ যখনই হুকুম দিবেন সঙ্গে সঙ্গে এই পৃথিবীর সব কিছু তছনছ হয়ে যাবে। কান সুবহানাল্লাহ। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, যখনই সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু তছনছ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের দরজাসমূহ খুলে যাবে। আল্লাহু আকবার বলেন। আসমানের দরজাসমূহ খুলে যাওয়া হবে। আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা নাজিল হবে। যেই ফেরেশতার যেই দায়িত্ব ছিল, সমস্ত দায়িত্ব নিয়ে ডকুমেন্ট সহকারে নাজিল হবে। আমাদের প্রত্যেকের জন্যই কিন্তু ফেরেশতা নিয়োজিত আছে। আছে না? প্রত্যেকের জন্য আমরা কখন কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় বসছি, ভালো কাজ করছি না খারাপ কাজ করছি। আমার ভাইরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, বর্তমান সময়ে বিশেষ করে মহিলাদের মধ্যে, বর্তমান সময় অল্প বয়স্কা মেয়েদের মধ্যে এই বিশেষ রোগ তাদের মধ্যে ঢুকে গিয়েছে। এটা আছে ফেসবুক চালানোর রোগ। কিসের রোগ? ফেসবুকের রোগ। এই ফেসবুকের ভাইরাস, ফেসবুকের মহামারী, টিকটকের মহামারী আর রিলসের মহামারীতে আমরা অনেকেই ডুবে আছি। কথা বলছেন না কেন? শুধু তাই নয়, অনেক মেয়েরা আছে ফেসবুক আইডি খোলার পরে আকর্ষণীয় ছবিগুলা ফেসবুকের মধ্যে আপলোড দেয়। আকর্ষণীয় ছবি ফেসবুকে আপলোড দিয়া এবার নিচে আবার লিখে দেয়, আমার বাসা থেকে ঘুরে আসেন। কি লেখে? আমার বাসা থেকে ঘুরে আসেন। আবার লেখে, আমাকে একটু ভালোবাসা দেন। কথা হচ্ছে না? আমার বাসা থেকে ঘুরে আসেন, তার মানে সরাসরি ওই বাসা না, ফেসবুকের ওই বাসার মধ্যে। কথা বলছেন নেই? আর আমাকে একটু ভালোবাসা দেন, তার মানে জড়াই ধরে না, একটা স্টার দেন। স্টার দেওয়া মানে ভালোবাসা দেওয়া। কথা বলছেন না কেন? সামান্য একটু স্টার পাওয়ার লোভে আর রিচটা একটু বেশি দেখানোর লোভে আপনি যে অশ্লীল একটা ছবি দিয়া অথবা আকর্ষণীয় একটা ছবি দিয়া ফেসবুকে আপলোড দিলেন, পোস্ট দিলেন। ও বোন, আমি আপনাকে প্রশ্ন করতে চাই,
এই ফেসবুকটা জীবিত থাকার সঙ্গে সঙ্গে আপনি যদি মারা যান ওই ছবিটা কিন্তু ফেসবুকে থাকবে। কথা বলছেন না কেন? আপনি একটা অশ্লীল ভিডিও লাইক দিলেন অথবা অশ্লীল একটা ভিডিওকে আপনি কমেন্ট করলেন, ওইটা কিন্তু ওখানে থেকে যাবে। আপনি মরার পরে কিন্তু ওইটা ডিলিট করার মতো কোনো ব্যক্তি থাকবে না। আপনি ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে গোপন সাইটগুলা, পর্নোগ্রাফি সাইটগুলাকে সেভ করে রেখে দিয়েছেন। আপনি মৃত্যুর পরে কিন্তু আপনার ওই আইডি ওইভাবে থাকবে। থাকবে কি থাকবে না? শুধু তাই নয়, যেই সমস্ত মেয়েরা টিকটকের নামে ড্যান্স করে, যেই সমস্ত মেয়েরা রিলসের নামে ছোট্ট ছোট্ট ভিডিও বানায়, আকর্ষণীয় ভিডিও বানায়, আমার ভাইয়েরা অনেক মেয়েরা সে কাপড় চোপড় পর্যন্ত রাখে না। এই সমস্ত মেয়েরা কিন্তু একদিন বড় হবে, তাদের বিবাহ শাদী হবে। বিবাহ শাদী হওয়ার পরে তার সন্তানরা যদি এই ভিডিওগুলা দেখে, বলেন তো ওরে কি আর মা বলে পরিচয় দেবে নাকি? আসতে বলবে না, পরিচয় দিবে। শুধু তাই নয়, এটা তো মানুষ আপনাকে পরিচয় দিবে না, কিন্তু আপনি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন? আপনার সমস্ত কীর্তিকলাপ তো আপনি ফেসবুকে আপলোড দিয়ে রেখে দিয়েছেন। আপনার সমস্ত কীর্তিকলাপ তো আপনি ফেসবুকের মধ্যে দিয়ে রেখেছেন। শুধু তাই নয়, আপনি আমি গোপনে কি করছি এইটা বোধহয় আল্লাহ জানবে না। হ্যাঁ, রাত 12টার পরে সবাই ঘুমিয়ে আছে, আপনি একা একা ফেসবুক চালাচ্ছেন। অশ্লীল ভিডিও যদি সামনে চলে আসে, যদি ইমানদার হয়ে থাকেন, সঙ্গে সঙ্গে মনে করবেন এটা দেখা মানে আমার চোখের মধ্যে আগুন জ্বলিয়ে দেওয়া। কথা বলছেন না কেন? এইটা আমার হাতে আছে, তার মানে এখানে আগুন জ্বলছে, হাতের উপর আগুন জ্বলছে। এই চিন্তা যদি আপনার মনে না আসে, ওইটা যদি বৈশা বৈশা দেখেন, আল্লাহর কসম করে বলছি, সঙ্গে সঙ্গে ভিডিও আকারে ফেরেশতারা তুলে রেখে দিয়েছে। কঠিন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি আব্দুল্লাহ আল মামুন নিজামীর এই ভিডিওটা যদি ওপেন করা হয়, যে রাত্রবেলায় কি সুন্দর 12টা পর্যন্ত তোমাদের সামনে কোরআনের তাফসীর করেছে, ওয়াজ করেছে, 12টার পরে একা একা ঘরে বসে বসে উলঙ্গ ভিডিও দেখেছে, বলেন তো আমার মান সম্মান কি থাকবে নাকি? আসছে বলবেন না, থাকবে নাকি? এই জন্য আপনাদেরকে হাতে ধরি, পায়ে ধরি, ফেসবুককে কন্ট্রোল করতে হবে। মেয়েরা যারা চালান ফেসবুক, না চালানোই ভালো। যদি প্রয়োজনে চালানোই লাগে, নিজের কোনো ছবি আপলোড দিবেন না। কথা বলছেন না কেন? এবং অশ্লীল কোনো ভিডিও দেখবেন না। যদি বাংলাদেশের সংবাদসমূহ দেখতে হয়, এইগুলা দেখবেন, অথবা ইসলামী আলোচনাগুলো দেখবেন, ভালো ভালো জিনিস দেখবেন। পোস্ট যদি দিতেই হয় দেশের পক্ষে অথবা ইসলামের পক্ষে পোস্ট দিবেন। অশ্লীল আকর্ষণীয় কোনো পোস্ট ফেসবুকে দেওয়া যাবে না। কি কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়ের? এর জন্য প্রত্যেকের সঙ্গে ফেরেশতা আছে, আছে না নাই? আল্লাহ পাক বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। দুই পাশে আল্লাহ পাক সম্মানিত ফেরেশতা রেখে দিয়েছেন, আপনি যাই করেন সব লেখা আছে। রাতের আধারে কাদের বিরুদ্ধে আপনি সমালোচনা করেছেন, কাদের বিরুদ্ধে চক্রান্ত করেছেন, তাও লেখা আছে। কথা বলছেন না কেন? কাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য, কাদের বিরুদ্ধে, কাদেরকে বিপদে ফেলানোর জন্য, কাদের বিরোধিতা করার জন্য গোপনে বৈঠক করেন, ওইটাও লেখা আছে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অবশ্যই কিয়ামত সংগঠিত হবে। আর ওয়াফুতিহাতিস সামা, আল্লাহ পাক আসমানের দরজা সমূহ খুলে দিবেন। সমস্ত ফেরেশতারা তাদের ডকুমেন্ট সহ দুনিয়ায় আসবে। আর এই জমিনের উপরেই কিন্তু কিয়ামত কায়েম হবে। কোথায় কায়েম হবে? আসতে বলবেন না, কোথায় কায়েম হবে? এই জমিনের উপরে কিয়ামত কায়েম হবে। এবং হাসরের মাঠটাও কিন্তু এই জমিনেই হবে। আল্লাহু আকবার বলেন। হাসরের মাঠ মানে এই না যে আমরা সব উড়ে আকাশে চলে যাব, এইটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইজাল জিবালি সুজ্জিরাত। আরেক জায়গায় বলছেন, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। সূরাতুল তাকবীরের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত। আর সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। একটা সুজ্জিরাত আর একটা
ফুজ্জিরাত। সুজ্জিরাত শব্দের অর্থ হচ্ছে এই পৃথিবীর যত প্রকার যতগুলা এই পৃথিবীতে সমুদ্র আছে, কি আছে? এই পৃথিবীতে যতগুলা সমুদ্র আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, যত প্রকার সাগর আছে সমস্ত সাগরগুলো উত্তপ্ত হয়ে যাবে এবং পুরা জমিন পানি পানি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এটার নাম আছে সুজ্জিরাত। পরের সূরা আল্লাহ বলছেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ফুজ্জিরাত শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাক আসমানের সূর্যকে আসমান থেকে খসাইয়া এই পানির উপরে ফেলবেন। কোন সুবহানাল্লাহ। এই যে সমুদ্রের পানিগুলা পৃথিবীতে লয় হয়ে যাবে, এই পানির উপরে যখন সূর্যটা ফেলা হবে, সূর্যের তাপে সমস্ত সমুদ্রের পানি, পৃথিবীর সমস্ত পানি শুকিয়ে এই পৃথিবীটা তামার জমিন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওই সময় তামার জমিনের উপরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আপনার আমার প্রত্যেকের আমলনামা আল্লাহর সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অবশ্যই আছে। এবং আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কে ভালো কাজ করেছি আর কে মন্দ কাজ করেছি। প্রত্যেকের কাজগুলাকে দেখানো হবে। যারা নাকি অপরাধী তারা অস্বীকার করবে। কি করবে? অপরাধী যারা তারা অস্বীকার করবে। তারা বলবে আমরা এই কাজ করি নাই। কি বলবে? আমরা এই কাজ করি নাই। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের সামনে সাক্ষী পেশ করবেন। কি সাক্ষী? আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলিহিম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের মুখমণ্ডলগুলোকে আল্লাহ বন্ধ করে দিবেন। এরপরে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই দুই হাত দিয়া যে অপকর্মগুলো করা হয়েছে, এই দুই হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ আমাকে দিয়ে অমুকের উপরে জুলুম করেছে, আমাকে দিয়ে অমুকের বিরুদ্ধে লিখেছে, আমাকে দিয়ে রাত্রবেলায় ফেসবুক উপরে উঠিয়েছে আর নিচে নামিয়েছে, আমাকে দিয়ে অমুক বান্ধবীকে এইভাবে টিপ দিয়া মেসেজ পাঠিয়েছে। কথা বলছেন না কেন? আর দুইটা পাও সাক্ষী দিবে যে আমার উপর ভর করে অমুক জায়গায় ড্যান্স দেখতে গিয়েছে, যাত্রাপালা দেখতে গিয়েছে, কনসার্টে গিয়েছে, অমুক খারাপ জায়গায় গিয়েছে, বান্ধবী নিয়ে ঘুরতে গিয়েছে। কথা বলছেন না কেন? পাও সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সাক্ষী দেওয়ার পরে এবার তারা বাঁচার জন্য, ভালোভাবে বুঝবেন, মানুষ যখন বিপদে পড়ে বাঁচার জন্য কিন্তু আর একজনের দোষ দেয়। দেয় কি দেয় না? দুনিয়ার বুকেও দেখবেন, যখন কোনো সমস্যায় পড়ে বলে কি আমার দোষ না, আকরাম হুজুরের দোষ, হুজুর বলেছিল তো আমি করেছি। কথা বলছেন না কেন? বাঁচার জন্য আর একজনের গাড়ি দোষ মানে চাপায়া দেয়। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে এরকম দোষ চাপাচাপি শুরু হয়ে যাবে। যখন অপরাধীরা ধরা খেয়ে যাবে, আল্লাহ পাক বলছেন ওয়াকালাল্লাযী নাস্তুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু বাল মাকরুল লাইলি ওয়ান নাহার ইয তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজআলা লাহু আনদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াকালাল্লাযীনা ইসতুদঈফু, অনুসারী যারা থাকবে, কর্মী যারা থাকবে, লিল্লাযীনা ইসতাকবারু, তারা নেতাদের উপরে দোষ চাপাবে। কি দোষ চাপাবে? বাল মাকরুল লাইলি ওয়ান নাহার ইয তা'মুরুনানা, আল্লাহর কাছে বলবে আল্লাহ এই যে নেতা যারা আছে এরা আমাদেরকে দিন রাত 24 ঘন্টা আমাদেরকে হুকুম করত, আমরা তাদের হুকুম পালন করে আর এক দলের উপর নির্যাতন করতাম। নেতা হুকুম দিয়েছে ও মাথা ফাটিয়ে দে, নেতার হুকুমে মাথা ফাটিয়েছি। নেতা হুকুম দিয়েছে ওর দোকানটা দখল কর, নেতা পিছনে আছে, ওর দোকান দখল করেছি। এই পৃথিবীর বুকে দেখবেন নেতারা প্রতারণা করে, করে কি করে না? আসছে বলবেন না করে না? করে না? আপনি নেতার কথা শুনে একজনের মাথা ফাটাবেন, মাথা ফাটানোর আগে বলবে যা হয় আমি দেখবো। মাথা যখন ফাটিয়েছেন, কেস যখন শুরু হয়ে যায়, বড় ভাইকে আর খুঁজে পাওয়া যায় না। কথা বলছেন না কেন? বড় ভাই বলে আমি জানি না, ওই জায়গায় ছিলামই না, উমরা করতে গিয়েছিলাম। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা,
ওই দিনও নেতারা অস্বীকার যাবে, বলবেন না আমরা তোমাদের সাথে ছিলামই না, তোমাদের চিনেই না, কিসের তোমরা আমরা নেতা ছিলাম, আমরা তো কর্মী ছিলাম। কথা বলছেন নাই? নেতারা অস্বীকার যাবে, তখন আল্লাহর কাছে কর্মীরা দোয়া করবে, আল্লাহ রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে যেই শাস্তি দিবা, এই নেতাদেরকে তার ডবল শাস্তি দেওয়া লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, এবার নেতারাও অনুসারীদেরকে বলবে, শোনো অনুসারীরা, এইটা আমার কাজ নয়, আমাকে তো শয়তান ধোঁকা দিয়েছে, শয়তানের কারণে আমরা এই পথে এসেছি, চলো শয়তানরে গিয়ে ধরি। কথা বলছে না? এবার সকলে দলবল মিলে যাবে কার কাছে? শয়তানের কাছে। শয়তানের কাছে গিয়া বলবে, ও শয়তান, তোর প্রচারণায় পড়ে তোর হুকুম পালন করার জন্য আমরা বিপদে পড়েছি, তুই আমাদেরকে এখন বাঁচা। শয়তান বলবে, আমার কাছে আসছেন কোনো লাভ নাই। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي। জোরে বলুন আল্লাহু আকবার। وقال الشيطان, শয়তান এবার এদেরকে বলবে, লাম্মা কুদিয়াল আমর, আমাকে শুধু শুধু দৌড় দিচ্ছ কেন? ইন্নাল্লাহা ওয়াদাকুম, তোমাদের সাথে কি আল্লাহ ওয়াদা করেছিল না? কে বলবে? শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করেছিল, যদি ভালো কাজ করো ভালো ফলাফল পাবে, জান্নাত পাবে, আর মন্দ কাজ করলে মন্দ ফলাফল জাহান্নামে যাবে। আল্লাহর ওয়াদা ছিল সত্য, ঠিক কিনা যারা বলেন? ওয়াদাল হক, আল্লাহর সত্য ওয়াদা ছিল, কিন্তু তোমরা আল্লাহর সত্য ওয়াদাটা কেন পালন করো নাই? ওয়াদাকুম ফাখলাফতুম, আমি শয়তান ওয়াদা করেছিলাম, কিন্তু আমার ওয়াদা ছিল মিথ্যা ওয়াদা। শয়তানের কাজই হচ্ছে মিথ্যা ওয়াদা করা। কথা হচ্ছে না কেন? আমাদের সমাজেও কিছু মানুষ আছে, এরাও কিন্তু ওয়াদা করে পরে অস্বীকার করে, আছে না নাই? তাহলে এদের চরিত্র আর শয়তানের চরিত্র কিন্তু একরকম। কথা বলছেন না কেন? শয়তান বলছে, ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছিল সত্য ওয়াদা, ওয়াআদতুকুম ফাখলাফতুম, আমিও ওয়াদা করেছিলাম, কিন্তু আমারটা তো ছিল মিথ্যা। সত্যটা মানো নাই, মিথ্যাটা কেন মেনেছো? কে বলবে? শয়তান বলবে। সুতরাং ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে ধমক দেয়া লাভ নাই, আমাকে দোষারোপ করে লাভ নাই, নিজেকে নিজে দোষারোপ করো, নিজেকে নিজে ধিক্কার দাও, ঠিক কিনা যারা বলেন? মা আনা বিমুসরিখিকুম, আমি শয়তান তোমাদেরকে কোনো সহযোগিতা করতে পারবো না। ওয়া মা আনতুম বিমুসরিখি, তোমরাও আমাকে কোনো উপকার করতে পারবে না। সুতরাং সকলে মিলে এখন জাহান্নামের মধ্যে পড়ো, দেখো কেমন লাগে। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য আমাদেরকে দুনিয়ায় সর্ব অবস্থায় ভালো কাজের মধ্যে থাকতে হবে। কোনোভাবেই আমাদের সঙ্গে যেন কোনো খারাপ কোনো কিছু আমাদের মাধ্যমে না ঘটে, আমরা যেন কারো উপরে জুলুম না করি। কথা বলছেন না কেন? আমাদের দ্বারাই যাতে কি না হয়, কখনো জুলুম না হয়। আমার ভাইরা, ইসলামী আন্দোলন যারা করে খুব ভালো করে বুঝবেন, এই জুলাই আগস্টের পরে ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলনের একজন নেতা আসার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে আমরা সবাইকে মাফ করে দিলাম। বলেছেন কি বলেন নাই? কেন তিনি মাফ করেছেন এই নিয়ে একটু রকম কথা। মাফ করার কে? কেন তুমি মাফ করলে? তুমি মাফ করার কে? এই কেন তা কেন? কথা বুঝলেন নেই? আমি আপনাদেরকে বলছি, শোনেন, কেন মাফ করার কথা আমরা ঘোষণা দিলাম। আমরা দেখলাম যখনই জুলাই আগস্ট শুরু হয়ে গেল, 5 আগস্টের পরে দেধারছে তাদেরকে মেরে সব ফেঁসে ফেলা হচ্ছে। কথা বলছেন না কেন? কিন্তু আমরা তো আর কারো গায়ে বাড়ি দিতে পারি না। বাড়ি দিতে পারি? আমরা কাউকে মারতে পারবো? আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারবো? সঙ্গে সঙ্গে সেই দলের নেতা এসে বলল যে আমরা সকলকে মাফ করে দিলাম, তার মানে আমরা কাউকে মারবো না। কেন এই কথা বললো জানেন? কারণ ওরা মারতো আর দোষ দিত আমাদের। কথা বলছে না কেন? ওরা নিজেরা মারতো, মেরে দোষ দিত কাদের? আমাদের। কিন্তু আমরা তো মারা পাটি না,
কথা বলছে না। আমরা তো কারো গায়ে হাত দিতে পারি না, আমরা বিচার করব, ছেড়ে দেব না, তবে আইনানুগভাবে, ঠিক কিনা? আইনানুগভাবে, আইন নিজের হাতে তুলে নিয়ে নয়। এই কারণে ওই নেতা তার কর্মীদেরকে সেভ করার জন্যই বলেছে আমরা ক্ষমা করে দিয়েছি। তার মানে এই না যে একেবারে ছেড়ে দিয়েছে, শুধুমাত্র ওরা যাতে আমাদের ঘাড়ে দোষ না চাপাইতে পারে। দেখেন ওই ঘোষণার পরে কিন্তু মারামারি একটু কমে গিয়েছে। কথা বলছে না কেন? তোমাদেরকে তো আমরা মাফ করতে বলি নাই, তোমরা মারো না কেন? কথা বলছে না। তোমাদের কি আমরা মাফ করতে বলেছি? আমরা মারতে পারবো না, আমাদের দুর্বল অবস্থা, শক্তি নাই, অস্ত্র নাই, কিছু নাই, ক্ষমতা নাই, এই কারণে মাফ করে দিয়েছি। ও আমাদের ঘাড়ের উপরে কাঁঠাল ভেঙে আবার আমাদের বিরুদ্ধে অবস্থান নাও। কথা বলছেন না কেন? সারা জীবন ঈদের পর কত ঈদ যে জীবনে দেখলাম। কথা বলছে না। আবার আজকে একজন বলছে যে অমুক দলরা আমরা আশ্রয় দিয়েছি। কেমন আশ্রয় দিয়েছো তা তো জানি, ওই দিক থেকে আমরা আর যেতে চাই না, ও কথা আর বলতে চাই না। সুতরাং এই কথা কেন বললাম? কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা যাতে এমন না হয় যার একজনের উপর জুলুম করার গুনাহ আমার ঘাড়ের উপর আছে, আর ওই সময় আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। কথা বলছেন নাই? কেউ আমার উপর জুলুম করুক তাতে লাভ আছে, আমরা কারো উপর জুলুম করতে পারি না। এই কথা বোঝা গিয়েছে? এজন্য আসুন, কিয়ামতের ময়দানটা খুব ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর ময়দানে আমরা যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিজেদের অবস্থানটা তুলে ধরতে পারি, আমরা যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অন্তত এতটুকু কথা বলতে পারি, আল্লাহ তেমন কোনো ইবাদত আমরা করতে পারি নাই, তোমার হুকুম তেমন কোনো পালন আমরা করতে পারি নাই, কিন্তু আল্লাহ আমরা কোনো মানুষের হক নষ্ট করি নাই। আল্লাহ তোমার জমিনে দিন আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই, কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করেছি, ঠিক কিনা? এই জমিনে দিন কায়েম করার জন্য আমাদের কাজ হচ্ছে প্রচেষ্টা চালানো। দিন কায়েম হবে কি না হবে কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? দিন কায়েম করার দায়িত্ব হচ্ছে আল্লাহর, আমাদের দায়িত্ব কাজ করার। আমরা আমাদের দায়িত্ব পালন করব, এই জমিনে একদিন না একদিন দিন কায়েম হবেই হবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক, এটাকে আপনারা সকলে চান? কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।